নমস্কার বন্ধুরা, স্ট্রিমিং উইথ মৌসুমীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালোই আছেন। চলুন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। এখন সন্ধ্যে 7:30। আজ আমাদের এক বান্ধবীর বাড়িতে পিকনিক আছে মহালয়া উপলক্ষে, তা আমরা সবাই সেখানেই যাচ্ছি। চলুন গিয়ে দেখা হচ্ছে। আমি তো রেডি হয়ে গেছি, সাথে মেয়ে আর বাবাইও রেডি হয়ে গেছে। চলুন তাহলে যাই এবার। ভিডিওটা যখন এডিটিং করতে বসেছি তখন মহালয়া পার হয়ে অনেকগুলো দিন কেটে গেছে, তবে আজ যেন আবার মহালয়ার দিনটাতে ফিরে গেলাম। সেই কি মজা হয়েছিল, সেই দিনগুলো আরেকবার স্মৃতিচারণ করে নিলাম। আমাদের সাথে আপনারাও আরেকবার এই দিনটিকে উপভোগ করুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমরা চলে এসেছি বান্ধবীর বাড়িতে। এক এক করে দেখছি সবাই চলেও এসেছে। আমরা আসার আগেই আমার আরেক বান্ধবী মিমিরা ওরাও চলে এসেছে। আরও অনেকের আসা বাকি আছে, তো আমরা একটু সবাই বসে একসাথে গল্প করছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সব থেকে ক্ষুদে সদস্যটি, ওর নাম হলো নিম্ম। ও গাগরিকার মেয়ে, আমার কোলে বসে আছে। ওর এটা প্রথম বছরের মহালয়া। দিনগুলো যে ঝড়ের গতিতে বয়ে যায় তাই এই বাচ্চাগুলোকে দেখলেই বোঝা যায়। এই নিম্ম সেদিনই তো হলো, আর আজ ওর 9 মাস বয়স। আমরা 4 বন্ধুর গ্রুপ তো এক জায়গায় হয়েছি, আর একজন আসছে, এখনও রাস্তায় আছে। তো একসাথে বসে গল্প করছি, আর তার সাথে আগেই ঠিক করে নেওয়া হচ্ছে যে কে কী খাবে। সেটা একটা বড় ঝক্কি, কিন্তু সবাই একসাথে হলে এক এক করেই মতের অমিল হতে থাকে, এ ওটা খাবে সে ওটা খাবে। তবে আমাদের ক্ষেত্রে খুব একটা বেশি সমস্যা হয় না, সেই সবদি একটা খাবারই সবাই ডিসাইড করে যে কোনটাতে ভোট বেশি পড়লো সেটা। আসলে রাতও তো বেড়ে যাচ্ছে, আর পিকনিকটা তো খুব লেট নাইট করা যাবে না যেহেতু বাচ্চারা আছে। তো শেষমেশ ঠিক হলো যে আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানিতে ভোট বেশি পড়ে গেছে। তো ছেলেরা গিয়েছে খাবার আনতে, অর্ডার দিয়ে তো খানিকক্ষণ দাঁড়াতে হবে, তো সেই জন্য আগেই চলে গিয়েছে ওরা খাবারটা নিয়ে আসতে। আর এইদিকে আমরা বাচ্চাদেরকে নিয়ে খেলতে আনন্দ করতে ব্যস্ত। বাচ্চাদের এই নানা কর্মকাণ্ড দেখতে দেখতেই তো অনেকটা সময় হাসি মজাতে কেটে যায়। আরে ফোনটা ভুলে গেছি। বললাম যে সৌরভ বিরিয়ানি খাবে, মানে টোটাল 10টা। তাহলে হ্যাঁ, চিকেন বিরিয়ানি টোটাল 10টা নিয়ে নিও সবাই। এ মাম্মা, আজকে আমার ব্লগে ইন্ট্রোডিউস করাবো আমার আরেক বান্ধবী সঙ্গীতাকে। মেয়েটার নতুন, কিন্তু বন্ধুত্ব অনেক পুরনো। হাই, ওর নতুন বিয়ে হয়েছে, একটু পরে ওর হাজবেন্ডকেও দেখতে পাবেন ব্লগে। মানে আমার ভেতরে অনেক ভ্যালিডেশন চলে, সেই কলেজ লাইফ থেকে আজ পর্যন্ত। না, স্কুল থেকে, অবশ্যই স্কুল থেকে, মানে কলেজের ব্যাপারটা মানে কারো সেই সময় থেকে ব্যাপারটা এখন অবধি চলছে, সেটাই আমাদের সবথেকে বড় পাওনা। আরো চাই যে আগামীতে আরো এই বন্ধুত্ব টিকে থাকবে সবার। কিছুক্ষণ গল্প করার পর আমরা ঠিক করলাম আগে বাচ্চাগুলোকে খাইয়ে নিই। ওদের পিকনিক মানে তো ওদের খাবারই, ওরা তো আমাদের খাবার খাবে না। তো এই ছোট্ট পুচকেটি খাচ্ছে সেরিলাক, আর আমার মেয়ে আর মিমির ছেলে ওরা দুজনে খাচ্ছে মিষ্টি, কেক, সন্দেশ এইগুলো। ওই যে একটু আগে বলছিলাম আমার বান্ধবীর হাজবেন্ডকে একটু পরেই ব্লগে দেখতে পাবেন। এই যে আমার বান্ধবী সৌমিতা আর ওর হাজবেন্ড। ও আবার লাড্ডুই খাচ্ছে, দেখ। বুড়ি, ছোট বুড়ি, ছোট বুড়ি, ও খিদু পাইছিল না বাবু? খিদু পাইছিল তো? এটা কি রাতের খাওয়া? না না, পরে আবার খাবো। খিদু পাইছিল। মানে রাতেও কি সেমিলা কি দিই? না মা, দুধ খাবে। আমার মেয়ে আজকে চুপ হয়ে গেছে, কথাই বলে না। বলিস না রে, আর যে যত শান্ত, আমি তো মানে পাত্তাই দিচ্ছি না। বাবু আবার মুখে দিচ্ছে। এটা রেখে দাও, রেখে দাও ওটা। বাবা কত বুঝলো তোর মেয়ে, তোর কেন বলছি কি রে নিম্ম কথা শোনে না মা? নিম্মকে বলো, নিম্মকে বলো কথা শোনো, বলো একটু কথা শোনো। বলো তো নিম্ন, তোমার মারি কাটে যাবে, বলো। বলে দাও, বুঝিয়ে বলো মা। আর নিম্ম, নিম্ম ছোট বাচ্চা মা, বেবি তো মা, বোঝে না মা। জানি তো বোঝে না। আজকে এই যে হ্যাপি মহালয়া। বাচ্চাদের খাওয়ানো কমপ্লিট, বাড়িতে এখন শুধু আমরা মেয়েরাই আছি, তাই একসাথে সবাই মিলে আবার মজা করে রিলস বানানোর প্রস্তুতি চলছে।
দেখছেন তো কি কাণ্ড, হাসতে হাসতে একাকার, কোনো মতেই নাচের স্টেপ আর একসাথে মিলছে না। মায়েদের নাচ গানের মাঝখানে আমার মেয়ের আর মন টিকছে না, ওর ইচ্ছে ও বোম ফাটাবে, তাই ওকে আমরা বাইরে একটু নিয়ে এসেছি বোম ফাটানোর জন্য। এটা ঠিক অ্যাকচুয়ালি বোম না, ওই কি বলে, ঢিল বোম বলে, ছোট্ট ছোট্ট পাথরের মতো কিছু আছে ভেতরে, যেটা ছুঁড়ে মারলে পরে বেশ ফাটে, আর ওইটাতে ভীষণ মজা পাচ্ছে। বাইকে দিও না, এটা ফাটলো না রে। এই মিমি ওই না 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 দেখি নে দে একটা দে, ঘন্ট নে ফাটা, ফাটাও বোম ফাটাচ্ছে। এই যে এসির থেকে বের হচ্ছে, এই ঢুকতেছে, ঠান্ডা লেগেছে। নে নে মা ফাটা ফাটা, আমি আছি, ফাটা জোরে দে। ও না এই নাও, ফাটাও। আবার দাও, আবার দাও। আমাদের সবার হাজবেন্ডরা চলে এসেছে রাতের খাবার নিয়ে। এবার পিকনিক হবে আর নাচ গান হবে না, এবার বাচ্চাদের দাবি ওদের পছন্দ মতো গান দিতে হবে, আর তাতে আমরা সবাই একটু কোমর তুলিয়ে নিলাম। আসলে কপিরাইটের জন্য গানটা ঠিকমতো দিতে পারছি না, দিতে পারলে খুব ভালো হতো। বাচ্চাগুলো না ভীষণ মজা করেছে, ওদের মনে হচ্ছে এটাই পিকনিকের সব থেকে ওদের জন্য বেস্ট পার্ট এটাই। আর আমার মেয়ে, মিমির ছেলে, গাগরিকার মেয়ে, ওরা সবাই একসাথে একটু পার্টিসিপেট করতে পেরেছে মজা করে, এটাই আমাদের জন্য অনেক বেশি মজার। নাচ গান সব কমপ্লিট, এখন আমরা এসেছি একটু বাইরের দিকটাতে, একটু বাজি ফাটাবো। মহাল ভাই তো বাজি ছাড়া ইনকমপ্লিট, তারপর সবাই মিলে খেতে বসে পড়বো। চোর কি এই দেখ তুবড়িটা ফাটবে না মনে হচ্ছে। টুকরি, এটা বুঝছে, এটা টুকরি। দুর্দান্ত, তুই বোম ফাটাবি? সিঙ্গেল একটা তুলে দিই, আর ওই সাপোর্ট সিঙ্গেল কইটা 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 টাকা ও অভিনয় আমার কাছে সিঙ্গেল আসলে চলো না সিঙ্গেল ওর হাতে দিয়ে দাও, এদিকে আইছি নৌকা কে আছে না কেউ একটা ফটো তুলে দাও, ধরো আমার হাতটা ধরো, আমার হাতে ধরে দিও, নাও নাও তুমি সবাই একটু একটু করে বাজি কিনে এনেছি, তাই এখনও অনেকটাই রয়ে গেছে। তবে আজ আর ফাটাবো না, আজকে এটুকুই, কারণ আবার খেতে বসতে হবে, তারপর আমরা বাড়ি গিয়ে বাচ্চাগুলোকেও খাওয়াবো। তাই আজ এটুকুই, বাজি ফাটানোর পরে একটু ফটোও সবাই তুলে নিলাম, এবার আমরা খেতে বসে পড়বো। ঘরে এসে সবাই গোল টেবিল বৈঠক করে খেতে বসে পড়েছি। আজ তো বললামই, আজকে আমাদের পিকনিকের মেনু হলো বিরিয়ানি, যেটা বাইরে থেকে কিনে আনা হয়েছে, আর তার সাথে রয়েছে চিলি চিকেন, চিকেন চাপও রয়েছে। অভিষেকদার পছন্দের এই চিলি চিকেনটা আমাদের যে কোনো পিকনিকের আইটেমে থাকেই, আর তার সাথে চলছে হাজারটা গল্প, সেই কলেজ লাইফ থেকে শুরু করে এখন অবধি সব রকমের টপিক উঠে আসছে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, এবার সবাই বাড়ি যাব, তার আগে সবাই একসাথে সেলফি তুলবো, সেই জন্য এক জায়গায় হচ্ছি। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে নেবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি আপনি ফলো করে নিতে পারেন।
তো এখন আমরা সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব মজা করে কাটলো আজকের এই সন্ধেটা। প্রতি বছরের মহালয়ায় একটা ভীষণ আনন্দের দিন হয়, তো এবছরের মহালয়াটাও মনে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।